আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছে আপনাদের সাথে। এটা কেউ অস্বীকার করতে পারবে না, অপূর্ণ গানের যে থাম্বনেল সেটা সব থেকে ইউনিক ছিল আমার ফুল ইউটিউব ক্যারিয়ারে। আপনারা জেনে অবাক হবেন 4 ঘন্টারও বেশি সময় আমার লেগেছে এই থাম্বনেলটা কমপ্লিট করতে। হ্যাঁ, আরো অনেক কিছু আমি অ্যাড করেছিলাম পরবর্তীতে, তবে সেটা কোনো কারণে আর অ্যাড করা হয় নাই, ডিলিট করে দিয়েছি। কিছু অংশ আবার রিপ্লেস করেছি, তো সব মিলিয়ে বেশ সময় লেগেছে। আর এটা আমি মোটেও চাবো না আমার ফ্যান্সরা অথবা যারা দেখছেন আমার দর্শকরা এত কষ্ট করে একটা থাম্বনেল তৈরি করুক। তো এর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা, কারণ আজকে আমি খুবই সহজভাবে মিউজিক ভিডিও থাম্বনেল তৈরি করা শেখাবো ফটোশপে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা রয়েছি ফটোশপে। তো ফটোশপে আমরা আমাদের ফটোটাকে নির্বাচন করার পর ক্যামেরা ফিল্টারে যাব, দেন 3 ডট লোড সেটিং এন্ড ইম্পোর্ট করব আমাদের প্রিসেটটা, যেটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই আপনার যে লেয়ারটা রয়েছে সেটাকে ডুপ্লিকেট করতে হবে, কারণ আমরা মিক্সার ব্রাশ টুল ব্যবহার করে আমাদের ফেসটাকে স্মুথ করব বা রিফাইন এজগুলো একটু ক্লিন করব। একটা বিষয় কি নোটিস করেছেন, নিচের দিকে একটা রেড কালারের লাইট রয়েছে যেটা রিফ্লেক্ট করছে আমার ফুল ফেসে। সো আমি একটা কি করব, রেড কালারের লাইট নিয়ে এর যে হিউ স্যাচুরেশনটা রয়েছে সেটাকে বুস্ট আপ করব, যেন রেড কালারের লাইটটা একটু পপ করে আর আমার ফেস টোনের সাথে একদম ম্যাচ করে যায়। অবশ্যই থাম্বনেলের সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তারপর এটাকে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, যেহেতু ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও মাথায় রাখতে হবে সবার। আপনি যদি সানগ্লাস ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেখানে ফ্ল্যাশ ব্যবহার করতে পারেন, মানে 2টা ফ্ল্যাশ আর কি থাকবে, তাহলে এটা দেখতে আরেকটু অ্যাট্রাকটিভ লাগবে। তবে একটা বিষয় মনে রাখবেন, সানগ্লাস যদি না থাকে তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তখনই কিন্তু ফ্ল্যাশটা ভিজিবল হবে যখন আপনি আশেপাশে একটু ডার্ক করে নেবেন। এটা ব্রাশ টুলের সাহায্যে ইজিলি করা সম্ভব। এটা কমপ্লিটলি অপশনাল, তবে আপনারা চাইলে রেড স্কার্ট ইউজ করতে পারেন, অর্থাৎ লাল কালারের একটা স্কার্ট আপনি আপনার নেকে ব্যবহার করতে পারেন। তাহলে এটা বোঝানো যাবে যে একটা পেইন অথবা এখানে কোনো ক্ষত স্থান রয়েছে, যার ফলে আপনার অডিয়েন্স হয়তো নিজের সাথে সেটাকে রিলেট করতে পারবে। নেক্সট স্টেপে আমি একটা হোয়াইট স্নো অ্যাড করব, অ্যান্ড হোয়াইট স্নোটা অ্যাড করার একটাই কারণ, সেটা হচ্ছে পজিটিভ সাইড, লাইক কাইন্ড অফ হ্যাভেন কনসেপ্ট আমি ড্র করেছিলাম যখন আমি পুরাটা সাজিয়েছিলাম। এটা আউট অফ বক্স ডিজাইনিং এর সময় আমার মাথায় আসছে যে আমি আমার এই ফিঙ্গারে একটা যদি রেড কালারের, তাহলে এটা হয়তো কিউট লাগবে দেখতে, মানে জাস্ট এমনি বসানো। অ্যাকচুয়ালি লাস্ট উইক কি হয়, আমি আমার ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো সেখানে একটা ক্রিয়েটিভ টেক্সচার আমার নজরে আসে যেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তো এটাকে পরবর্তীতে আমি ফটোশপে নিয়ে এসে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করি। তবে আমি লক্ষ্য করলাম আমার ফেসটা কভার হয়ে গিয়েছে পুরাটাই টেক্সচার দিয়ে, তাই আমি কাট আউট করলাম আর একটা ন্যাচারাল ভাইব দেওয়ার চেষ্টা করলাম। এগেইন ওপেন করুন ক্যামেরা ফিল্টার, তারপর সার্কেলে চাপ দিয়ে একটা শেপ ক্রিয়েট করুন। এখান থেকে একটা শেপ নিন, যে শেপের মূল কাজটা হচ্ছে আপনার ফেসের এরিয়াটাকে ব্রাইট রাখা আর বাকিটুকু ডার্ক রাখা। আমাদের ইমেজের কালারটা কেন জানি একটু ফেড আউট লাগছে, তাই এটাকে ডুপ্লিকেট করে আমি অটো কালার আর অটো টিউনটাকে দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ফটোশপের ইনবিল্ট দেওয়া থাকে, যার ফলে ছবিতে আরেকটু প্রাণবন্ত কালার অটোমেটিক ফটোশপ দিয়ে দেয়। তো কিছু ক্রেডিটসের টেক্সট আমার কাছে ছিল, সেগুলো আমি আর নতুন করে টাইপ করি নাই, জাস্ট যা ছিল সেটা আমি কপি পেস্ট করছি। আপনারা জানেন ক্রেডিটস বসানো অনেক সিম্পল, জাস্ট টেক্সট লিখলেই হয়। আর অবশ্যই প্রোডাকশনের নাম দিতে কিন্তু মোটেও ভুলবেন না, এ প্রোডাকশন প্রেজেন্স আমি দিচ্ছি ফর এক্সাম্পল। অ্যান্ড দ্যাটস ভেরি মাচ ইট। আপনারা চাইলে একটা ব্ল্যাক কালারের বর্ডারও ব্যবহার করতে পারেন, যে ব্ল্যাক কালার বর্ডারে আপনার গানের নামটা থাকবে। আমি ব্যবহার করেছিলাম, জানি খুবই উইয়ার্ড লাগছিল, বাট স্টিল যখন আমি সেখানে কিছু প্রপস ইউজ করলাম, যেমন রোজ, লাভ, বেলুন যদিও রিমুভ করা হয়েছে পরে, তবে সব মিলিয়ে না সার্কামস্টেন্সটা খুবই জমে উঠেছিল। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। আর সত্যি কথা বলতে গেলে ভিতরে কয়েকদিন ভিডিও আসতে পারে নাই, এর কারণ ছিল আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে ছিলাম আমার খালাতো ভাইয়ের। সো সব মিলিয়ে বেশ ব্যস্ততার মাঝেই দিন কেটেছে, যার জন্য ভিডিও আসে নাই। আর আপনারা হয়তো বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু ব্রেকের দরকার আছে লাইফে। তো এই আর কি। আর ফটোশপের আরো টিউটোরিয়াল দেখতে চান নাকি নিচে কমেন্ট বক্সে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।
লেভেল আপ।